বন্ধুরা, আপনারা কেমন আছেন? অনেক দিন পর আবার একটা ব্লগ আমি করছি। আজকে এখানে ইউকেতে, ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ডে হচ্ছে জাতীয় নির্বাচন, ন্যাশনাল ইলেকশন। তো আমি কখনো আমার জীবনে জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার আমার কোনো অভিজ্ঞতা নাই। সো এইটা আমার প্রথম হচ্ছে অভিজ্ঞতা জাতীয় নির্বাচনে ভোট দেওয়া। এখানে এই যে মানুষরা দেখতে পাচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে খুব শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে, কোনো ভেজাল নাই, কোনো কি বলে গুন্ডামি মাস্তানি কোনো কিছুই নাই, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, কোনো চিল্লাচিল্লি নাই, সুন্দর পরিবেশ। আর এখানে আপনার ওয়েদারও এখন সামার বাট উইন্টারের মতোই। তা আমি জ্যাকেট ছাড়া বেরোইছি, একটু ঠান্ডা লাগতেছে। এই যে মানুষরা ভোট দিয়া বের হচ্ছে এবং এই জিনিসটা আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি করছি। এখন সারা বিশ্বে সব বড় কান্ট্রিগুলোতে যে নেতৃবৃন্দ রয়েছে তারা আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে সাধারণ জনগণের জন্য কাজ করছে না। তো সেক্ষেত্রে ব্রিটেনে গত এক যুগ ধরে রয়েছে আপনার এক যুগের উপরে কনজারভেটিভ পার্টি। আমেরিকাতে আপনি দেখেন, ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যে নেতৃবৃন্দ রয়েছে এই নেতৃবৃন্দগুলো চেঞ্জ হওয়া প্রয়োজন সারা বিশ্বের মানুষের মঙ্গলের জন্য। তো সেক্ষেত্রে ভোট এটা আধুনিক বিশ্বে যে কোনো একটা দেশের একটা নাগরিকের মৌলিক চাহিদা, মৌলিক অধিকার ভোট দেওয়া। এবং প্রতি পাঁচ বছর পর পর আপনার একটা মানুষের সুযোগ আসে, সে তার প্রতিনিধিকে আপনার চুজ করার একমাত্র মাধ্যম হচ্ছে আপনার ভোটিং সিস্টেম। তো সেক্ষেত্রেই আপনি বাংলাদেশে থাকুন অথবা যেখানেই থাকুন, ভোট দেওয়াটা এবং ভোট দিতে পারাটা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা মানুষের জীবনে। তো এখানে দেখেন এই যে মানুষরা গাড়ি টাড়ি নিয়ে আসছে এবং 4-5 জন করে ঢুকতেছে এবং বের হচ্ছে। আপনি যারা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ভোট দেন নাই, যারা শুধু বাংলাদেশ, ইন্ডিয়া অথবা পাকিস্তানের মতো দেশগুলিতে ভোট দিচ্ছেন, তাদের কাছে এই ব্যাপারটা একদম অদ্ভুত মনে হওয়ার কথা। আমাদের দেশে তো ভোটকে কেন্দ্র করে আমার মনে হয় যে জাতীয় অন্য বড় কোনো অনুষ্ঠানগুলোতেও এত আয়োজন হয় না, যে আয়োজনটা ভোটকে কেন্দ্র করে হয়। এবং এখানে চিত্র সম্পূর্ণ ভিন্ন। এবং আমি ভোট দিয়ে আসলাম, ভেতরে পরিবেশ, আপনাকে কেউ কোনো কিছু করতেছে না, আপনি সিম্পলি যাবেন, তারা আপনার আইডি কার্ড দেখবে এবং আপনাকে ব্যালট পেপার দিবেন। এবং আমি জিজ্ঞেস করলাম যে আমি কিভাবে ভোট দিব। তারা বললো যে এখানে তুমি যে প্রার্থীকে বা যে প্রতীককে তুমি পছন্দ করো ওই প্রতীকের পাশে একটা বক্স থাকে, তো এখানে ক্রস চিহ্ন দিতে হয়। আমাদের দেশে আই থিঙ্ক আমার মনে হয় লোকাল ইলেকশনে আমি ভোট দিয়েছিলাম, তো ওখানে এমনিতে স্কুল কলেজের যে ইয়াগুলো হতো, নির্বাচনগুলো হতো, সেখানে টিক চিহ্ন দেওয়া লাগতো। আর আমাদের দেশে আমরা যখন ছিলাম তখন দেখছি যে কেউ জাতীয় নির্বাচনে বা ইভেন লোকাল নির্বাচনে ভোট দেওয়ার পরে আপনার হাতের মধ্যে তাদেরকে একটা মার্ক করে দেওয়া হতো, যেন সেকেন্ড টাইম কেউ জাল ভোট দিতে না আসে। আর এখানে জাল ভোট বলতে কিছু নাই, এই শব্দটার সাথে মানুষ পরিচিত না। তো এখানে ওই হাতের মধ্যে আপনার মার্ক করা লাগে না। তো এইটা ডিফারেন্ট। যারা এখানে পশ্চিমা বিশ্বে যারা ভোট দিয়ে থাকেন তারা আমার সাথে এগ্রি করবেন যে এখানে সম্পূর্ণ
আপনার ভিন্ন চিত্র। সো বন্ধুরা, আজকে ভোট দিলাম এবং আমার জীবনের প্রথম জাতীয় নির্বাচনে ভোট দেওয়া। যদিও আমি মানে বাংলাদেশে আমার কখনো সুযোগ হয় নাই, আর ভবিষ্যতে মানে বাংলাদেশের যে বর্তমান যে চিত্র, ভবিষ্যতে কখনো সুযোগ হবে কি না আই ডোন্ট নো, আমার জানা নেই। তবে অবশ্যই মানে জীবনে যেহেতু প্রথমবার ভোট দিলাম, তো অবশ্যই মানে একটা ভালো লাগা কাজ করতেছে যে না, জীবনে আমার অনেক ইচ্ছা ছিল যে জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার, এবং এই সুযোগটা একটা মৌলিক চাহিদা পর্যন্ত মানে বাংলাদেশে আমরা পাই নাই। সো আমরা আসলে মানে আমাদের মতো দেশগুলোতে আমাদের অনেক প্রতিবন্ধকতা থাকে, অনেক স্বপ্ন পূরণ হওয়ার মতো আপনার কি বলে ওই রকম দেশটা মধ্যে সুযোগ সুবিধাগুলো ঢেলে সাজানো থাকে না। সো বন্ধুরা, থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য, অনেক ধন্যবাদ। এবং আপাতত মানে নির্বাচন সম্পর্কে এতটুকু আমার ব্রেনের মধ্যে আসতেছিল। আমি যেটা চাই মানে ব্রিটেনে আমি ক্ষমতার পরিবর্তন চাই, এবং মানুষের মঙ্গলের জন্য যে পরবর্তী যারা প্রতিনিধি আসবেন, হ্যাঁ, আমি যাকে ভোট দিয়েছি সে যদি নাও আসে, অন্য কোনো প্রতিনিধিও যদি আসে, সে যেন জনগণের মঙ্গলের জন্য কাজ করে, এমন কাজগুলো করে যেগুলো মানুষের সাধারণ জনগণের জন্য পরিবর্তন নিয়ে আসবে এবং মঙ্গলজনক হবে। ধন্যবাদ বন্ধুরা, ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।